বাদের সিরিয়াল আপনার, বাদের সিরিয়াল কার? আপনার। বুঝা দরকার। আল্লাহ আমরা হেদায়াত দান করুকা, আরো আস্তে কোকা আমিন। ঐক্যের দরকার আছে না নাই? দেখো কা, আমি আজকে চরম একটা সত্য কথা কইয়া যাই, রাগ করবা না তো আপনারা। আমরার দেশও দেখছি দুইটা দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি। তারা একদিক থেকে বালা আছে, কিলা বালা, তারার দুইটা বালা গুণ আমি পাইছি। তারার দুইটা বালা গুণ আমি পাইছি। গুণটা কিতা? আওয়ামী লীগও দেখলাম তারা 14 দল আছে, 14 দলের আদর্শ কিতা এক নেই। মাতুকান আপনারা, এক এক দলের এক এক আদর্শ, কিন্তু উদ্দেশ্য পূরণে তারা এক হয়ে যায়। উদ্দেশ্য মানে কি? তার উদ্দেশ্য ক্ষমতার যাওয়া, ক্ষমতার যাওয়ার লাগি তারা কিতা হয় 14 দলে এক হয়েছে। হিবাই আবার বিএনপির মানুষ, তারা 20 দলে লইয়া করছেন জুট। 20 দলের আদর্শ 1 লাখ আর নাই, 20 দলের আদর্শ 20 লাখ আন। তো তারা উদ্দেশ্য পূরণের লাগি 20 জন, 20 দলের 20 দল। এই যে আমার বোনেরা চামড়া দেখাচ্ছেন, ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করলেন না, যে চামড়ার উপরে এত মেকআপ করলেন। কিছু কিছু মহিলা তো এমন আছে, এত বেশি আটা ময়দা মাখে, আটা ময়দা মাখলে লাগে একরকম, ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আরেক রকম। আছে না নাই? এই যে আটা ময়দা মেখে মেখে চামড়াগুলো মানুষকে দেখালেন, এই চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ সবই তুমি, সৃজন করেছ সবই তুমি, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত 10 নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত উত্তর দেবপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 27তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আরও সভাপতিত্ব করেছেন উত্তর দেবপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আসাদ খান সাহেব হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা সভাপতিদ্বয় উভয়কে কবুল করুন, উভয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আজীবন আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের
খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ খুব সুললিত কণ্ঠে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব ওবায়দুল্লাহ তারেক। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের কণ্ঠের মধ্যে আরও বারাকা দান করেন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী বালিধারা মাদ্রাসা এর সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ হাফিজ আসজাদ আহমদ সাহেব হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আরও বক্তব্য রেখেছেন আমাদের সিলেটবাসীর রত্ন, ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ি কামিল মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল আমার উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ হাফিজুর রহমান হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আরও কথা বলেছেন এই নবীগঞ্জের কৃতি সন্তান, আপনাদের গর্ব, যিনি গোটা সিলেটের সব জায়গায় অত্যন্ত সুপরিচিত এবং নন্দিত ওয়াইজ হযরত মাওলানা নুরুল হক সাহেব। হুজুরের নামটা আমার উপরে লিখলে আমি খুব খুশি হতাম। হুজুর আপনাদের নিজের এলাকার মানুষ বলে ওনার নামটা নিচে লেখা আপনাদের উচিত হয় নাই। হুজুরের নামটা উপরে লেখা উচিত ছিল। পোস্টারে নাম লেখার ক্ষেত্রে আমরা সব সময় ছোটদের নাম, বয়সে ছোট, এদের নাম নিচে লেখা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এই ঐতিহ্য আছে। আমি যতটুকু জানি বালিধারা মাদ্রাসা সম্ভবত আপনাদের এই এলাকার আশেপাশে। সিলেট ছাড়া অন্য কোথাও হইলে যেটা করত, ঢাকাইয়া হুজুরের নাম লিখত উপরে আর বলতো আমাদের বালিধারা মাদ্রাসার হুজুর তো, নাম লিখেন নিচে। আমাদের সিলেটি মানুষ এই ক্ষেত্রে অত্যন্ত সচেতন। আমরা আমাদের স্থানীয় আলেমদেরকে, আমরা আমাদের যোগ্য আলেমদেরকে আমরা সম্মান দিতে জানি। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আমি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বলে থাকি যে সিলেটবাসীর কাছ থেকে দেশের মানুষের অনেক কিছু শেখার আছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখি এই পোস্টারের উপরে শুরু হবে সর্বপ্রথম নেতার নাম, এরপরে ছোট ছোট নেতার নাম, ছোট ছোট করে দিতে দিতে মানে চশমা লাগাইতে হবে ওদের নাম পড়তে পড়তে। আপনারা ফেসবুকে দেখবেন এগুলো। আর হুজুরদের নামগুলো নিচে দেয়। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এগুলো নাই। অনেক জায়গায় মাহফিলের সভাপতি করে নেতাদেরকে, আমাদের সিলেটে এই অভ্যাস নাই। দেখেন নাই কিছুদিন আগে এই তো আপনাদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জে এক নেতাকে সভাপতি করায় একজন প্রখ্যাত আলেম মুফতি আরিফ বিন হাবিব হাফেজাহুল্লাহ। ওনার মাহফিলের মধ্যে কি পরিমাণ বেয়াদবি করেছে আপনারা সেটা দেখেছেন। তো যে যে চেয়ারে বসার যোগ্য না তাকে ওই চেয়ারে বসালে গন্ডগোল হবে, এটা খুবই স্বাভাবিক। নবীজিও বলেছেন ইদা উসনিদাল আমরু গায়রে আহলিহি ফান্তাজিরিস সাআহ। নবীজি বলেছেন যখন অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসানো হবে তখন কি চলে আসবে? কিয়ামত চলে আসবে। সভাপতিকেই আলেম বানানো উচিত। বক্তা হঠাৎ করে ভুল করলে যেন সভাপতি সাহেব তার সংশোধনে দিতে পারেন। তো যাই হোক, যারা আলোচনা করেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের সবার ইলম আমলগত যোগ্যতা আল্লাহ বাড়িয়ে দেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় উত্তর দেবপাড়া তথা নবীগঞ্জ প্রিয় হবিগঞ্জবাসী,
আপনারা সব বালা আছেন নেই? কিতা ঘুমাচ্ছে না কিতা? সব বালা আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই সুন্দর আয়োজনে, এই নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই টাইমে মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো চলছে, আর আপনাদেরও ধৈর্য আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ধৈর্য প্রমাণ করছে যে এই অঞ্চলের মানুষ দিনমুখী, কোরআনমুখী, নতুবা এই কনকনে ঠান্ডার রাতে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আপনাদেরকে তো টাকা পয়সা দেওয়া হয় নাই, আপনাদেরকে তো এখান থেকে খাওয়া দাওয়া মনে হয় দেওয়া হয় নাই, তারপরেও আমরা বসে আছি আল্লাহর কিতাবের আকর্ষণে। কিছু লোককে দেখলাম আমি বসার পরে উঠে গেলেন, তারা কি রাগ করে উঠে গেলেন নাকি ক্লান্ত হয়ে উঠে গেলেন আল্লাহ আলাম। তবে বেশিরভাগকেই তো দেখলাম টুপি পরা, পাঞ্জাবি পরা, নাকি আমি আশায় রাগ করলেন আল্লাহ আলাম। হতে পারে এটা, আমি ধারণা করছি দীর্ঘক্ষণ বসে বসে আলোচনা শুনতে ক্লান্ত। তো যারা পেছনে দাঁড়িয়ে আছেন কিংবা যারা আসতেছেন তারা যেন এসে জায়গা পান, সেজন্য আপনারা একটু সামনে এগিয়ে আসেন, তাহলে পেছনের জায়গা খালি হবে। আর সবচেয়ে বড় কথা হলো শীতের দিন একটু আটোসাটো হয়ে বসলে ঠান্ডাও লাগবে অনেক কম, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে একটু এগিয়ে আসেন, পেছনে জায়গা খালি হবে। অনেক ভাইয়েরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারাও বসার জায়গা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমারও আজকে খুব ভালো লাগছে এই কারণে আমি এই বছর সিলেটের প্রথম মাহফিল আপনাদেরকে দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমি সেই গত 3 মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার সুযোগ হচ্ছে, কিন্তু সিলেটে আসার সুযোগ এখনো হচ্ছিল না। আজকে চলে এসেছি, এজন্য আমার নিজের কাছেও ভালো লাগছে। অসংলগ্ন অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, কিছুক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েতি কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে হেদায়েতের মন মানসিকতা নিয়ে আলোচনা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি এটা চিরদিন থাকবে না। আমাদের মাথার উপরে সুবিশাল সুবিস্তৃত এই আসমান, পায়ের তলার এই জমিন, এগুলো টিকবে না, থাকবে না এগুলো। এই মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে আসমান জমিন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কিয়ামতের ঘটনা একদিন ঘটে যাবে। সেই কিয়ামতের ঘটনা কবে ঘটবে এটা একজন ছাড়া আর কেউ জানেন না। সবাই বলেন তো তিনি কে? কিয়ামত কখন হবে স্পেসিফিক করে সন তারিখ এটা কি কেউ বলতে পারবে? পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন লোকদেরকে কিয়ামতের কথা বলতেন, মক্কার কাফের মুশরিকরা বলতো যে কিয়ামতের কথা আমাদেরকে শোনানো হয় সেই কিয়ামত আবার কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে। তারা আপনাকে জিজ্ঞেস করে যে কিয়ামতের কথা আপনি লোকদেরকে বলেন সেই কিয়ামত কখন হবে। ও আমার নবী, আপনি তাদের জবাব দিয়েন, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানেন না, তিনি কে? তবে কিয়ামতের আগে কি কি হবে, কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ কি কি ফিতনার সম্মুখীন হবে সেগুলো ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিয়ামতের সবচেয়ে বড়, কিয়ামতের একটা সবচাইতে অন্যতম লক্ষণিত হলো নবীজি দুনিয়াতে চলে আসা। কারণ নবীজি হচ্ছেন আখেরি নবী, নবীজির পরে আর কোন নবী। এজন্য নবীজি বলতেন আনা আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। নবীজি বলেছেন আমি আর কিয়ামতে ভাবে একসাথে চলে এসেছি। এই দুটা আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন এই দুটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, ঠিক তেমনি আমি দুনিয়াতে আসা আর কিয়ামতের ঘটনা ঘটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। অর্থাৎ আখেরি নবী, শেষ নবী দুনিয়াতে চলে এসেছেন, তার মানে কিয়ামতের সময়টাও কাছে চলে এসেছে। কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে নবীজি সেগুলোর ব্যাপারে সতর্ক করে গিয়েছেন আমাদেরকে। হাদিসের কিতাবগুলোতে কিতাবুল ফিতান আছে, ফিতনার অধ্যায় আছে। কিয়ামতের আগে আখেরি জামানায় লোকেরা কি কি ফিতনায় পড়বে সেগুলো নবীজি বলে দিয়েছেন, এই কারণে যেন আমরা ওই ফিতনায় পড়ে নিজেরা ধ্বংস হয়ে না যাই। শেষ জামানার মানুষ আমরা। এই জামানায় ঈমান বাঁচিয়ে রাখা কঠিন, জ্বলন্ত আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন, আখেরি জামানায় ফিতনার এই জামানায় নিজেদের ঈমানকে তেমনি বাঁচিয়ে রাখাও তেমন অত্যন্ত কঠিন। এই জামানাটা হলো এমন, সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যেতে পারে। সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকালবেলা আবার কাফির হয়ে যেতে পারে। এখন তো আবার প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির অপব্যবহারের কারণে বর্তমানে ঈমান হারিয়ে ফেলা আরো বেশি ইজি হয়ে গিয়েছে। সম্মানিত বাবারা, আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, শেষ জামানার এই ফিতনায় পড়ে আমরা যেন নিজেদেরকে ধ্বংসের পথে, জাহান্নামের পথে নিজেদেরকে ঠেলে না দেই। এজন্য এই শেষ জামানায় আমাদের সবাইকে ঈমান বাঁচিয়ে রাখার জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? শেষ জামানায় কোথায় কোথায় কেমন ফিতনা লাগবে, এরকম কয়েকটি সমসাময়িক বাস্তবিক ফিতনার কথা আজ আপনাদেরকে শুনিয়ে যাব, এই কারণে যেন আমরা নিজেদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করে আল্লাহর দ্বীনের পথে আমরা অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আমরা যেন ধৈর্য ধরে আজকে সেই কথাগুলো শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই শেষ জামানায় মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে, মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে। অথচ আমরা জানি যে মসজিদ হলো ইবাদতের জায়গা, ইবাদতের জায়গা থেকেই কি ছড়াবে? আমার মাত বুঝতে আপনার আর কষ্ট হয়নি না? আমি শুরু করে দিতাম আপনার বাসায় একবারে, হ্যাঁ? আচ্ছা, মাঝে মাঝে মিক্স করবো, কারণ সিলেট আইলে বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা যায় না, নিজের এলাকার মানুষ তো। সম্মানিত উপস্থিতি, মসজিদ থেকে ফিতনা ছড়াবে। শেষ জামানায় মানুষেরা মসজিদ নিয়ে গর্ববোধ করবে, বাহ্যিকভাবে মসজিদগুলোকে সুন্দর করবে, কিন্তু মসজিদগুলো বাহির দিয়ে ফিটফাট হলেও মসজিদের ভেতরের কার্যক্রম আর মুসল্লিদের অবস্থা হয়ে যাবে সদরঘাটের মতো। কিরকম অবস্থা হবে? নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ পরস্পরের সাথে মসজিদ নিয়ে গর্ববোধ না করে, মসজিদগুলোর বাহ্যিক শোভা সৌন্দর্য বর্ধনে মানুষগুলো কনসেন্ট্রেট অর্থাৎ মনোযোগী হয়ে যাবে। কে কার চাইতে মসজিদ সুন্দর বানাবে, কার মসজিদ কার চাইতে অধিকতর সুন্দর হবে, এগুলো নিয়ে মানুষ গর্ববোধ করবে। এক গ্রামের মানুষ যদি 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, পাশের ইউনিয়নের লোকেরা বলবে তোমরা মাত্র 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছ, অথচ আমরা বানিয়েছি 3 কোটি টাকা দিয়ে। কেউ যদি মসজিদের মধ্যে 70টা গম্বুজ দেয়, অন্য এলাকায় 80টা গম্বুজ দিয়ে বলবে তোমাদের মসজিদের চাইতে আমাদের মসজিদে 10টা গম্বুজ বেশি। কেউ যদি মসজিদের মধ্যে এই দেশের টাইলস লাগায়, অন্য এলাকার লোকেরা বলবে আমরা তো অমুক দেশের টাইলস, এটা আরো দামি, সেটা এনে লাগিয়েছি। নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষগুলো কেবলমাত্র মসজিদের শোভা সৌন্দর্য বর্ধনের প্রতি মনোযোগী হবে। এর মানে এই না যে মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করা যাবে না, মসজিদকে সুন্দর করা যাবে না, এর মানে এই কথা, এর মানে এই নয়। মসজিদকে সৌন্দর্য বর্ধন করেন, অসুবিধা নাই, কিন্তু নবীজি যেটা বলেছেন যে মসজিদ বাহিরের দিকে ফিটফাট হলেও ভেতরের অবস্থা ভালো হবে,
ভেতরের অবস্থা কেমন হবে? এবার নবীজি আরো সুন্দর করে বলেছেন, ইন্না মিন আলামাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা লক্ষণ হলো উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভেতরে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায়, সবাই একটু আওয়াজ করে বলেন তো, কিয়ামতের একটা আলামত বলতে গিয়ে নবীজি বলেছেন মসজিদের ভেতরে নেককার লোকদের গলার আওয়াজ বড় হবে নাকি পাপীদের গলার আওয়াজ বড় হবে? পাপীদের গলার আওয়াজ বড় হবে। এবার আসেন সমাজের বাস্তবতা আপনাদেরকে একটু দেখাই, পাপীদের গলার আওয়াজ কেমনে বড় হবে। দেখা যাবে ইমাম সাহেব আর খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে মসজিদ যারা পরিচালনা করছেন, দায়িত্বশীল ভূমিকায় যারা আছেন, তাদের মধ্যে পাপাচারী লোক থাকলে ইমাম খতিবের চাইতে তাদের কণ্ঠে তাদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। দেখা যাবে ইমাম সাহেব মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কমিটির মধ্যে সুদখোর মানুষ আছে। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কমিটির মধ্যে ঘুষখোর আছে। ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কমিটির মধ্যে এই রকমের লোক আছে। বলেন তো এই রকম ঘটনা আমাদের সমাজে এখন আছে না নাই? যে হুজুর এই রকম সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, কমিটির লোককে ভয় করে সত্য কথা রাসূলুল্লাহর মিম্বরে বসে চাকরি বাঁচানোর জন্য বলতে পারেন না, ওই হুজুরের উচিত রাসূলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া। কারণ রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসলে কোন অন্যায়কারী, পাপিষ্ট, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দাগি আসামি, দাগি লোক যারা অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে ভয় করে সত্য কথাকে গোপন করা যাবে না। বলতে না পারলে এই চাকরি ছেড়ে দেন মিয়া, আপনি ব্যবসা করে ভাত খান, চাকরি করে খান, আর না পারেন মাটি কেটে আপনি ভাত খান। আপনি রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসলে আপনাকে সত্য কথা সাহসের সাথে উচ্চারণ করতে। নবীজি বলেছেন এই হলো আখিরি জামানার মসজিদগুলোর অবস্থা। মসজিদ বাহির দিয়ে ফিটফাট হবে, কিন্তু মসজিদের ভেতরের অবস্থা ভালো হবে না। দেখেন না, মসজিদ বানায় 5 কোটি টাকা দিয়া, কিন্তু ওই মসজিদের ইমাম সাহেব 5 কোটি টাকা ব্যয়ে মসজিদ, 5 কোটি টাকা ব্যয়ে মসজিদে, 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের ইমাম সাহেবের 5,000 টাকার বেতন কমিটি কয়েক মাস ধরে আটকিয়ে রেখেছে। এই হলো শেষ জামানার অবস্থা। আছে না এরকম মসজিদ? বাহির দিয়ে ফিটফাট হবে, কিন্তু ভেতরের অবস্থা তেমন একটা ভালো হবে না। শেষ জামানার মসজিদগুলো এমন, মসজিদ খুব সুন্দর, ভেতরের ইন্টেরিয়র আরো চমৎকার, কিন্তু মসজিদের ভেতরে ঢুকলে দেখা যাবে হালাল ঘোরের চাইতে হারাম ঘোরের সংখ্যা অনেক বেশি। আজ আমাদের মসজিদগুলো কেমন হয়েছে? সেখানে শুধু 5 ওয়াক্তের নামাজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সাথে আমাদের মসজিদের বৈশিষ্ট্যগুলো আজ মিলছে না। নবীজির মসজিদে কেবলমাত্র 5 ওয়াক্তের নামাজই হতো না, নবীজির মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো সামাজিক কার্যক্রম পরিচালিত হতো। নবীজির মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআনের দার্স হতো। নবীজির মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআনের তালিম হতো। নবীজির মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিয়ে শাদীর অনুষ্ঠানও হয়তো। অনুষ্ঠান বলতে এই না যে খাওয়া দাওয়া, এই সেই, বিয়ে শাদী পড়ানো হতো। আজ আমরা বিয়ে শাদীকে মসজিদ থেকে বের করে দিয়েছি, যখন বিয়ে শাদী চলে গিয়েছে কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী যখন ঢুকেছে, তখন এই নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়ে পরিবেশ একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে। নবীজির মসজিদে শুধু 5 ওয়াক্তের নামাজ হতো না, নবীজি তার এই মসজিদে বিচার ফয়সালা করেছেন। এই মসজিদে নবীজি সামাজিক কাজ করেছেন। শুধু তাই নয়, এই মসজিদ থেকে নবীজি মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। এখন আমরা কি করছি? এখন আমরা মসজিদকে রেখেছি 5 ওয়াক্ত নামাজের জন্য, আর বাদবাকি সব কার্যক্রম মসজিদের বাহির থেকে পরিচালনা হবে। এই জন্য সমাজের ভেতরে এত ফিতনা ঢুকে গিয়েছে। আমাদের মসজিদগুলোতে আজ কোরআন তালিমের ব্যবস্থা নাই। যদি আমাদের মসজিদগুলোতে
কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে যে সকল বাবারা, যে সকল ভাইয়েরা কোরআন এখনো শুদ্ধ করে পড়তে পারেননি, তারা এই সুযোগটা কাজে লাগাতে পারতেন। মসজিদে কোরআন তালিমের ব্যবস্থা থাকলে অথবা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকলে দেখা যেত বাবারা ভাইয়েরা মসজিদে কোরআনটা শুদ্ধ করে শেখার সুযোগ পাইতেন, ঠিক না? এই যে বৎসরে একটা মাহফিল হইল, এর চাইতে আরো বেশি ভালো হবে যদি আমাদের মসজিদগুলোতে আমরা 15 দিনে একবার অথবা মাসেও যদি একবার ইসলাহি মাহফিল অথবা দারসুল কোরআন, দারসুল হাদিস, হাদিসের দর্স, কোরআনের দর্স যদি আমরা চালু করতে পারি। আমাদের আশেপাশে তো মাদ্রাসার অভাব নাই, শুধু কি ঢাকা থেকে হুজুর আনতে হবে? আশেপাশে কত শাইখুল হাদিস আছেন, কত বড় বড় মুফতি সাহেব আছেন, কত বড় বড় মুহাদ্দিস সাহেব আছেন, উনাদেরকে এনে যদি আমরা মসজিদের মধ্যে মাসে অন্তত 2 বার একবার ইসলাহি মাহফিল অথবা দর্সের আয়োজন করতে পারতাম, আমার মনে হয় সমাজ আরো বেশি সুন্দর হতো, মানুষের ঈমানটা আরো বেশি শানিত হতো, ঠিক না? এই প্রোগ্রামগুলো আমাদের মসজিদে নাই। রাসূলুল্লাহর মসজিদে আহলুস সুফফা ছিলেন, রাসূলুল্লাহর মসজিদে কোরআনের দর্স হতো, হাদিসের দর্স হতো। আমাদের মসজিদগুলোতে এগুলা নাই। অবশ্য করবেও বা কেমনে, পরিবেশ অত ভালো না, কারণ মসজিদে 8-10 জন বসে কোরআনের কথা বললে বাহির থেকে আবার কেউ কেউ এখানে নাশকতা আর জঙ্গিবাদের গন্ধ খুঁজে। কোরআন হাদিসের আলোচনাকে যারা নাশকতা আর জঙ্গিবাদের প্রোগ্রাম বানায়, আল্লাহর এই জমিনে তাদের চাইতে বড় সন্ত্রাস আর কেউ হতে পারে না। আমরা এই মসজিদ থেকে আরো কত ভালো ভালো কাজ করতে পারতাম। শোনেন, আমরা তো সেগুলো করি না। শুধু কোরআন তালিম, কোরআন শিক্ষা কেন্দ্র আর দর্শের জায়গা নয়, এই মসজিদ থেকে আমরা আরো অনেক সামাজিক কাজও করতে পারতাম। আমরা তো চাইলে মসজিদ থেকে মাঝে মাঝে আমরা এতিমদের বিবাহ প্রকল্প নামে অন্তত বছরে 2-3 বার এরকম একটা প্রকল্প হাতে নিয়ে মসজিদ থেকে এই কাজগুলো আমরা করতে পারতাম না? পারতাম। এতিমদের প্রতি অনেকের খোঁজখবরও নাই, তবে আলহামদুলিল্লাহ এদেশের উলামা মাশায়েখ যারা আছেন তারা হচ্ছেন মানবতার জন্য অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত। দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কষ্ট হচ্ছে আপনাদের? কি তা খারাপ লাগেননি? তোরা সিলেটি মাতিলাই হোকা চাইন, কোনো কলেজও কোনো স্কুলও আপনারা এতিমখানা দেখছেননি? মাতৌকা একটু জোরে খাওয়া লাগবো নুই কান। কোনো স্কুলে এতিমখানা আসেনি? কোনো মাদ্রাসাতে কলেজও এতিমখানা আসেনি? কোনো ভার্সিটিতে এতিমখানা আসেনি? কিন্তু আমার দেশের কমি মাদ্রাসাত, আমার দেশের বহুত আলিয়া মাদ্রাসাত এতিমখানা আসেনি। মাতৌকা আরো জোরে খৌকা আসেনি? কিছু কিছু লোক আছে, এরা কয় হুজুর হলে কিতা কররা সমাজর লাগি, মানে তারা তুকাইয়া ফান না। এরা মনে করেন হুজুর হলে খালি গরুর ভিতরে হামাইয়া, মানুষের গরু হামাইয়া খালি দাওয়াতু খাইরা, সমাজর লাগি দেশর লাগি তারা কিতা আর অবদান রাখরা। তা আমি তারারে কই, ইতায় চৌকর মাঝে লাগাই দিছন রঙিন চশমা, দেখরা না হুজুর হলে কিতা কররা? বিয়াক্কলর দল অকল, তোমরা যে টিভি চ্যানেল বইয়া হুজুর হলর বালা খাম দেখো না, তোমরার কলেজ আর তোমরার ভার্সিটি তোমরা তো এখনো পর্যন্ত একটা এতিমখানা বানাইতে পারলাই না। অথচ আমার দেশের হুজুর হলে, কমি মাদ্রাসার হুজুর হলে, আলিয়া মাদ্রাসার হুজুর হলে এতিমখানা বানাইয়া ইনো এতিম মকলরে ফিরিলি থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করে দিলা। ঠিক আছে নি কথা? ঠিক আছে নি কথা? ইসলাম হইছে মানবতার ধর্ম, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হইল ইসলাম। তারা দেখে না যে হুজুর হলে কিতা কররা। আপনারা দেখেন, ইয়াতিম যারা, এদেরকে যদি সমাজের লোকেরা না দেখে, সমাজের লোকেরা যদি এতিমদের প্রতি সহনশীল না হয়, তাহলে তো এই এতিম বাচ্চাগুলো ছোটবেলা থেকেই সমাজের প্রতি বিদ্বেষ নিয়ে, সমাজের লোকদের প্রতি এক ধরনের প্রতিহিংসা রেখে সে বেড়ে উঠবে। কিরকম? দরুকা তুমি রে বাবা রাগ করো না, তোমার এদি বুঝাই আর কি। মনে করো কেউ ফুয়া গো এতিম, রাগ করো না তুমি, এতিম ফুয়া। এখন এই সমাজের কেউ তারে দেখলা না, এই সমাজের কেউ তারে বাস্তব উদাহরণ দেখায়, দেখলা না। সে খই খাইতো, কুনানো ফটতো, তার খাওয়া দাওয়া আসেনি, পোশাক আশাক আসেনি, ইটা আপনারাও দেখলাম না, আমিও দেখলাম না, কেউ দেখলাম না। তাহলে হোকা চাইন ই সমাজের মানুষের প্রতি তার ভালোবাসা জন্মাইব না ঘৃণা জন্মাইব? মাতুক আপনারা, ঘৃণা জন্মাইব। শুধু তাই নাই, ই সমাজের মানুষ যারা তারা দেখলো না, এরার প্রতি তার এমন বিদ্বেষ থাকবো, এ সুযোগ পাইলে ইটা মানুষের খুন করবো, কারণ এ সমাজের মানুষ তো তারে দেখছে না। ঠিক না কথা? এজন্য এই সকল
আমরা যদি এতিমদেরকে দেখাশোনা না করতাম, এরা ছোটবেলা থেকেই এক ধরনের বিদ্বেষ নিয়ে বড় হতো এবং এরাই সন্ত্রাসী হতো, খুনি হতো। এদেশের আলেমরা যেটা করলেন, ইয়াতিমখানা খুললেন, সেখানে ইয়াতিম ছাত্রদের ব্যবস্থা করে দিলেন। নবীজি বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইনি। নবীজি বলেছেন, আমি আর ইয়াতিমের লালন পালনকারী এই দুইজন কিয়ামতে একসাথে এভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তো যারা এতিম আছে, আমি বলছিলাম এতিম অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, বিয়ে শাদী করতে পারছে না। আমরা মাঝে মাঝে মসজিদ কমিটি থেকে উদ্যোগ নিতে পারতাম যে সমাজের সবাইকে নিয়ে আমরা এতিমদের বিবাহ ব্যবস্থা চালু করি। এরকম অনেক সামাজিক কাজ, ভালো কাজ আমরা মসজিদ থেকে করতে পারি। তো এই মসজিদগুলো যেন ফিতনার জায়গা না হয়, মসজিদগুলো যেন আবার আস্তে আমিন নিয়ে, জুড়ে আমিন নিয়ে, তারপরে মোনাজাত নিয়ে ঠেলাঠেলি, এগুলো যেন না হয়। দেখুন, ইসলাম এটা এমন একটা জায়গা, ইসলাম এটি এমন একটি জীবন ব্যবস্থা, এর মধ্যে ঐক্যের সৌন্দর্য যদি ফুটে না উঠে, তাহলে আমরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তোরা একটু কঠিন কথা কইলে রাগ করবানি, আপনারা আতকা রাগ করবানি। এখন আমরা সামান্য বিষয় লিয়া হুজুরে যে ঠেলাটি আর গুতাগুতি আরম্ভ করছি, ইতার ফলাফল কিন্তু বালা হইতো না। আর আমরা যদি হৃদয়ের মাঝে সংকীর্ণতা রাখি যে আমি কৌমিত ফুটছি, আমি কৌমির হুজুর, আমিও সবটা জানি আর কেউ জানে না, আর আলিয়াত যে ফুটছে হে যদি মনে করে আমি তো আরবি উরবি ইংরেজি সকল তো জানাইছে, আমার চেয়ে বালা আর কেউ না, ইলা যদি আমরা পার্টি বাঘ হইয়া যাই গি, তে হৌকা চাইন ইটা আমরার লাগি বালা হইব না, দিন দিন আমরা অবনতির দিকে যাইমু। বালা করি বুঝাই। সবর হাতে যদি এখন একটা লাঠি দেই, একটা লাঠি বাঙ্গা সুজা হইব না কঠিন হইব? মাতুন না কেন আপনারা? সুজা, একদম ইজি। এখন যদি সবর হাতে 100টা লাঠি দেই, একজনের হাতে 100টা, ভাঙতে পারবানি, কুতাকুতি আরম্ভ হয়ে যাব। কি বুঝাতে চাইলাম? আপনি হুজুর আলাদা, আমি হুজুর আলাদা। এই আমি হুজুর আপনি হুজুর আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর আমি হুজুর আপনি হুজুর আলাদা নয়, একসাথে থাকলে 100 লাঠিকে যেমন ভেঙে দেওয়া কঠিন, ঠিক তেমনি সব হুজুর একসাথে থাকলে এই দেশে নাস্তিক মুরতাদরা, তাদের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলা কঠিন হয়ে যাবে। বুঝলে বালা, না বুঝলে আরো মাইর আছে সামনে। কথা বুঝছেন নি? বুঝলে বালা, না বুঝলে মাইর আরো সামনে। সেই ভাবে না আমরা উপরে মাইর আইতো না, আইতো নাই। এখন চলবো বাগর উপরে, বাদে চলবো বাঘ থাকি হুরু যারা তারা উপরে। কথা বুঝছেন নি? বাদের সিরিয়াল আপনার, বাদের সিরিয়াল কার? আপনার। বুঝা দরকার। আল্লাহ আমরা হেদায়াত দান করুকা, আরো আস্তে কোকা আমিন। ঐক্যের দরকার আছে না নাই? দেখো কা, আমি আজকে চরম একটা সত্য কথা কইয়া যাই, রাগ করবা না তো আপনারা। আমরার দেশও দেখছি দুইটা দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি। তারা একদিক থেকে বালা আছে, কিলা বালা, তারার দুইটা বালা গুণ আমি পাইছি। তারার দুইটা বালা গুণ আমি পাইছি। গুণটা কিতা? আওয়ামী লীগও দেখলাম তারা 14 দল আছে, 14 দলের আদর্শ কিতা এক নেই। মাতুকান আপনারা, এক দলের এক আদর্শ, কিন্তু উদ্দেশ্য পূরণে তারা এক হয়ে যায়। উদ্দেশ্য মানে কি? তার উদ্দেশ্য ক্ষমতার যাওয়ার লাগি তারা কিতা হয় 14 দলে এক হয়েছে। হিবাই আবার বিএনপির মানুষ, তারা 20 দলে লইয়া করছেন জুট। 20 দলের আদর্শ 1 লাখান নাই, 20 দলের আদর্শ 20 লাখান। তো তারা উদ্দেশ্য পূরণের লাগি 20 দলের মানুষের মত কিতা এক না 20টা মত? মাতুকা আপনারা, 20টা মত, এরা 14টা মত লইয়া উদ্দেশ্য পূরণে এক। কিন্তু আমরা হুজুর হল, আপনার লগে আমার একটা অমিল এলেও আর আমরা বইতাম চাই না। এর লাগে আমি প্রায় জায়গাত কই যে ফাল্লার মাঝে ব্যাংক তুলা দেলা কঠিন, ওলা হুজুর হলের এক টেবিল বুয়ানিও কঠিন। কথা বুঝছেন নি? কিতা হুজুর হল ঠেলাঠেলি কিতা মৌলিক বিষয় লইয়া নি না, মৌলিক কোনো বিষয় লইয়া নাই। কোনো হুজুরে কইছেন নি যে ফজরের নামাজ আমি কইলাম 8 ওয়াক্ত, আর হাজিবুর রহমানে কইছেন 4 ওয়াক্ত, ওলা নিমাত। মাতুকা সেও কইছেন নি জরন নামাজ 12 রেখাত, আর একজনে কইছেন না আমার তুরা দিমত আছে, আমি আমার মতে 14 রেখাত, ওলা নি। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামের আরো অন্যান্য মৌলিক বিষয়াবলী নিয়ে আলেমদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আছে কিছু
অপশনাল বিষয় নিয়ে মতানৈক্য। এই মতানৈক্যগুলোকে মতানৈক্যের জায়গায় রেখে ইসলামের খাতিরে, উম্মার দরদে, উম্মতকে এক জায়গায় রাখার জন্য আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে এদেশের মানুষ আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখতো। আমরা না তুরা সুযোগ পাইলে হেন বিরুদ্ধে হেন, হেন বিরুদ্ধে হেন, ইতা করলে সামনে আরো ফিটা আছে। ঠিক রে কথা? আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুকা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে আখিরি জামানায়, শেষ জামানায় মসজিদের মধ্যে যে ফিতনা শুরু হবে, ওই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মসজিদগুলো শুধু বাহিরের দিক দিয়ে ফিটফাট থাকবে, মসজিদগুলো সাজানো গোছানো থাকবে, কিন্তু মসজিদের ভেতরের মধ্যে মুসল্লিদের মধ্যে হেদায়াত থাকবে। এজন্য আমরা হেদায়াত প্রাপ্ত মুসল্লি হব। নামাজে যখন ঢুকবো আমরা খুশুয়ের সাথে নামাজ আদায় করব। নামাজে যখন আমরা ঢুকবো, নামাজে ঢোকার আগে নিজেদের বডিটাকে আমরা হালাল রাখবো, নাপাক করে দিব না। হারাম খেয়ে খেয়ে আমরা নিজেদের শরীরটাকে হারাম করে দিব না। হালাল খেয়ে খেয়ে হালাল রেখে হালাল বডি নিয়ে মসজিদে যাব, তাহলে এই হেদায়েতের উপরে টিকে থাকা যাবে ইনশাআল্লাহ। এরপরে শুনেন 2 নাম্বার, নবীজি বলছেন শেষ জামানায় নারীরা বেপর্দার মাধ্যমে ফিতনা ছড়াবে, আবার পর্দা করেও কিছু নারী ফিতনা ছড়াবে। 2টা কথা আমি বলেছি, মন দিয়ে শোনেন। 1 নম্বরে বলেছি পর্দা না করে বেপর্দা হয়ে কিছু নারী ফিতনা ছড়াবে, আবার পর্দা করে আরো কিছু নারী ফিতনা ছড়াবে। ঘুমাচ্ছেন আপনারা? 1 নম্বরে বলেছি বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে, 2 নাম্বার পর্দা করেও ফিতনা ছড়াবে। এখন আপনাদের মাথায় হয়তো না ঢুকতে পারে হুজুর, যে কিভাবে শেষ জামানার মহিলারা বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে, আবার পর্দা করেও ফিতনা ছড়াবে। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজ কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন আমার উম্মতে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা উটের পিঠের জিন সদৃশ্য যানবাহনে চড়ে, উন্নত দামি দামি যানবাহনে চড়ে মসজিদের মধ্যে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, এসে তারা মসজিদের দরজার মধ্যে নামবে। দামি দামি যানবাহনে চড়ে চড়ে মসজিদে আসলেও কি হবে? ঘরের নারীদের অবস্থা ভালো হবে না, তারা তাদের ঘরের নারীদেরকে বেপর্দায় রাখবে। অনেক নারীরা আছে বুরখা পরে না, পর্দা করে না, বুরখা না পরে পর্দা না করে চলাফেরা করে। এই যে বুরখা পরা, পর্দা মেনে চলা, পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, জুড়ে বলেন পর্দার বিধানটা কার? যে সকল মায়েরা, যে সকল বোনেরা এই পর্দার বিধানটা মানেন না, তাদেরকে বলছি, ও বোনেরা, বেপর্দা হয়ে ঘর থেকে বের হইয়েন না। বেপর্দা হয়ে যে চামড়া মানুষকে দেখাবেন, ওই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কার কাছে সাক্ষ্য দিবে? রব্বুল আলামিন বলছেন وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলছেন, আর সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন মানুষগুলোর জবান বন্ধ থাকবে, তার কান, তার চোখ সব কিছু কথা বলা শুরু করে দিবে। কারণ কান আর চোখের জবান খুলে দিবেন কে? আপনি বলা লাগবে না। আপনার এই কান দিয়ে আপনি দুনিয়াতে কি কি শুনেছেন, কানে হেডফোন লাগিয়ে, এয়ারপড লাগিয়ে কি কি আজে বাজে গান শুনেছেন, আপনি বলা লাগবে না। কান আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে কথা বলবে। এই চোখ দিয়ে আপনি কোথায় কোথায় তাকিয়া কি কি নিষিদ্ধ জিনিস দেখেছেন, চোখ দিয়ে কি কি জিনা করেছেন, চোখ কথা বলবে কার সাথে? শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। শুধু কান আর চোখ নয়, চামড়া পর্যন্ত কথা বলা শুরু করবে কার সাথে? এই যে আমার বোনেরা চামড়া দেখাচ্ছেন,
ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করলেন না, যে চামড়ার উপরে এত মেকআপ করলেন। কিছু কিছু মহিলা তো এমন আছে এত বেশি আটা ময়দা মাখে, আটা ময়দা মাখলে লাগে একরকম, ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আরেক রকম, আছে না নাই? এই যে আটা ময়দা মেখে মেখে চামড়াগুলো মানুষকে দেখালেন, এই চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে? সাবধান হয়ে যান। এই চামড়াই তখন বলবে, রব তোমার বান্দিকে সুন্দর চামড়া দিয়েছো, আর তুমি হুকুম করেছিলে চামড়াটাকে ঢেকে রাখার জন্য, বুরখা করার জন্য, বুরখা পরার জন্য, পর্দা করার জন্য বলেছিলে, কিন্তু তোমার বান্দি তোমার আইন লঙ্ঘন করেছে। চামড়া যখন এভাবে করে কথা বলা শুরু করবে, জাহান্নামী লোকেরা তখন নিজেদের চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম, আর তখন তারা তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? এই যে চামড়া, এটার উপরে শীতের দিনে আপনি অলিভ অয়েল লাগান, এই চামড়ার মধ্যে আপনি দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, যেই চামড়া ওয়াশরুমে ঢুকলে এত ঢলাঢলি ঘষাঘষি করেন, এই চামড়াকে কথা বলার যোগ্যতা দিবেন কে? জাহান্নামীরা বলবে, কি ব্যাপার তুমি এত নাফরমান হলে কেন? তোমার এত যত্ন নিতাম, কথা বলছো কেন? আমার বিরুদ্ধে কথা বলো কেন? যখন লোকেরা চামড়াকে জিজ্ঞেস করবে কেন কথা বলছো, চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি জবান শক্তিদাতা, বাক শক্তিদাতা, তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন, তোমার কুকর্ম যেন আমি ফাঁস করে দিতে পারি। এজন্য মা বোনদেরকে বলছি, শোনেন আল্লাহর এই আয়াত ভালো করে উপলব্ধি করার চেষ্টা করেন। যেহেতু চামড়াও কিয়ামতের দিন কথা বলবে, সুতরাং আল্লাহর হুকুম অমান্য করে এই চামড়াটা মানুষকে দেখায়েন না, বেপরদা হয়ে ঘর থেকে বের হইয়েন না। নবীজি বলেছেন, কিয়ামতের আগে বেপরদা নারীরা ফিতনা ছড়াবে, আবার পর্দা করেও কিছু নারী ফিতনা ছড়াবে। এখন পর্দার নামে আধুনিকতা সমাজে শুরু হয়েছে, আছে না নাই? কি রকম আধুনিক পর্দা শোনেন। নবীজি বলেছেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, শেষ জামানায় নারীরা পর্দার নামে এমন তামাশা শুরু করে দিবে, এমন ভাবে বোরখা পরবে, এমন কাপড় চোপড় পরবে, কাপড় চোপড় পরলেও তাদেরকে উলঙ্গ উলঙ্গ লাগবে, অর্থাৎ শরীরের সেন্সিটিভ জায়গা, অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাবে। তার মানে এমন এমন টাইট ফিট কাপড় পরিধান করবে, এমন টাইট বোরখা পরার পরেও ভেতরের বোরখা পরার পরেও দেখা যাবে ভেতরের অবস্থা বোঝা যাবে, পাতলা কাপড় পরিধান করবে। এই রকম করে পর্দার নামে তামাশা করা যাবে না। অনেক নারীরা এরকম আছে, লাল নীল বিভিন্ন কালারের বোরখা পরে, টাইট ফিট বোরখা পরে। মা বোনদেরকে বলবো, খবরদার এরকম লাল নীল বেগুনি রঙের বোরখা পরবেন না, কালো রঙের বোরখা পরবেন। টাইট ফিটিং বোরখা নয়, বরং লুজ ঢিলে ঢালা বোরখা পরবেন। আবার পর্দার নামে তামাশা করে আধুনিক সমাজে কিছু নারীরা আছে, বোরখা পরছে, ঠিক আছে, আমি জানি না আপনাদের নবীগঞ্জে আছে কিনা, কিন্তু বিভিন্ন এলাকায় এমন ফেতনাবাজ মহিলা আছে, ফেতনাটা কেমনে লাগায় দেখেন। বোরখা পরেছে, বোরখা পরার পরে নিকাব লাগায় না, বোরখা পরার পরে ফেসের মধ্যে একটা মেকআপ মারে, লিপস্টিক লাগায়, তারপরে স্টাইল করে হিজাব বাঁধে, আছে না নাই? এই নারীদের কথা ১,৫০০ বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজি বলেছেন, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, নবীজি বলেছেন এই ফিতনাবাজ মহিলাগুলো, আলা রুউসিহিম, তারা তাদের মাথার মধ্যে কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে তারা হিজাব পড়বে। দেখবেন সমাজে এরকম ফিতনাবাজ কিছু মহিলা বের হয়ে গিয়েছে, যারা উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পড়ে, আছে না নাই? এক এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য এক লোক তার বাড়ির দরজা ঠিক মতো সিটকারি লাগিয়েছে, দরজাটা ভালো করে টাইট করে লাগিয়েছে, কিন্তু জানালা খোলা রেখেছে। বলেন তো, দরজা বন্ধ করে জানালা খোলা রেখে চুরির থেকে কি 100 ভাগ হেফাজতে থাকা যাবে নাকি? দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরির সম্ভাবনা থেকে যায়, ঠিক তেমনি ভাবে বোরখা পরে মুখটা খোলা রাখার পরেও ফিতনা ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। এজন্য মুখটাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ বলেছেন, নারীরা মাথার উপরে এমন একটা চাদর দাও
যাতে করে বক্ষদেশ পর্যন্ত সেটা আবৃত হয়ে যায়। কিন্তু এই ধরনের স্টাইলিশ হিজাব বের হয়েছে, বিয়ে শাদীতে এগুলো বেশি দেখা যায়। মহিলারা বুরখা টুরখা পরে তারপরে স্টাইল করে হিজাব বাঁধে, আশকারা মাস্কারা লিপস্টিক কত কিছু লাগায় যায়। আচ্ছা, অবিবাহিত যুবক যারা, ভাই যারা বিয়া করছো না দেখি তোমরা খোসাইন, যারা মিসকিন রইছো হবো, মিসকিন হইলামও বলতে, যেহেতু বিয়া শাদী করছো না, একলা একলা রইছো আর কি। আচ্ছা, খোসাইন ভাই হল যারা বিয়া শাদী করছো না, কিন্তু আবি একটা ভাই হলে না আসেন হইছেন নি, দেখি কজন আছেন, দেখি লোক আছেন বিয়া শাদী করছেন হইছেন না। আচ্ছা, কজন আছেন হাত নামাউকা। আল্লাহ সবর তাড়াতাড়ি বিয়া করার আর উত্তম স্ত্রী নেককার জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুকা, হোকা আমিন। আচ্ছা, মাতুক গেছেন আপনারা, হ্যাঁ, এক অবিবাহিত ভাই কিংবা মেয়ে দেখতে গেছে কোনো ভাইয়ে, মেয়ে দেখাত গেছে। এখন যদি মেয়ে কিংবা মেয়ের মা বাপে কইন যে হনো আমরার ফুরির আত দেখতে পারবাই, চুলও দেখতে পারবাই, ফাওয়ার ফাতাও দেখতে পারবাই, কিন্তু মুখ দেখানে যেত নাই, মানবনি? মাতৌকা না, মানুষে কিতা দেখে গিয়া বিয়ার সময় ফুয়াই তো ফুরির গিয়া কিতা দেখবো, মুখও তো দেখবো। বাংলাদেশের রাজধানীর নাম হইল ঢাকা, আর আমরার ই শরীরের রাজধানীর নাম হইল মুখ। কারণ মুখটা কেউ মায়া শুরু হয়, আকর্ষণ শুরু হয়, এর লাগে তো মুখ ঢাকা লাগবো। আপনি বুরখা বললা ঠিক আছে, কিন্তু মুখ কুলা রাখি দিলা, এটা পরিপূর্ণ পর্দা হইতো। নবীজি বলেছেন ইলআনুহুন্না, নবীজি বলেছেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, এরকম পর্দা যে সকল নারীরা করে, ইলআনুহুন্না, তোমরা এদেরকে লানত দাও, কারণ এরা লানত প্রাপ্ত অভিশপ্ত মহিলা। আমাদের ঘরে যেন এইরকম নারী না হয়। অনেক মানুষ তো এমন আছে 5 ওয়াক্ত নামাজে আসে, একদম সামনের কাতারে থাকে, কিন্তু তার ঘরের বউ, তার ঘরের মেয়েরা পর্দা করে না। এরকম আছে না নাই? কিছু মানুষ তো, কিছু বিয়াক্কল এমনও আছে, বউরে পর্দা উর্দা করায় না, বাড়ি থেকে বারোই গেছে, বউরে এমন অবস্থায় লইয়া যে ফিট স্টেডিয়ামর লাগান মানুষে দেখরা আর কি, স্টেডিয়ামও দিলা মানুষে দর্শক হলে খেলা দেখেন, ওলা বউ লইয়া বাড়াই গেল, মানুষে খালি দেখরা আর আফসোস কররা। এক বিয়াক্কল ওলা বাড়াইছিল বউরে লইয়া বাড়ি থাকি, এলাকার কিছু হুরু হুরু বাইয়ান ছোট ছোট বাইয়ান দেখুন নানি, পাইয়া কইছে বাই লগে খে, হয় চিন্তত নানি, ই তোর ভাবে কয় ওয়াও। আর একটু সামনে গেছে, আর ছোট ভাই ভাই ই খে, হয় চিনস না তোর ভাবি, হয় উফ। আর একটু সামনে আগে গেছে, আর একটু গেছে ভাই খে, হয় তোর ভাবি, হয় ইস হেভি লাগের। আরো সামনে গেছে, মানুষ তো দেখরাও খালি জিকাইল কি বাই খে, হয় চিনস না তোর ভাবি, হয় উফ জুস লাগের। এমন বিয়াক্কলে দেখো কেছেন খার জুস খে খার বিয়াক্কল, কত বড় বিয়াক্কল, যারা নিজের বউ মানুষরে দেখায়, ইটা মানুষের রুচিত সমস্যা আছে, এর রুচিত সমস্যা। আসলে আপনার বউ আপনি না দেখবা, মানুষের এখানে দেখায়। আবার কিছু বিয়াক্কল অকল তো আছে, তার বউর ফটো ফেসবুকেও আপলোড মারে, ইটা রোগ অবশ্য নবীগঞ্জ নাই, আছে মানে তা সব জায়গাত আছে। এমনকি নয়া ফিতনা বাড়াইছে অঙ্কুম, জামাই বউ যাইরা হজ যাওয়ার সময় কইরা আমরা যাইরাম কি উমরাত হজ দোয়া করবো আপনার লাগি, ছবি একটা মারি দিলা, আছে নীলা? হ্যাঁ, এখন হৌকা ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? তো পাবলিক সাইট। আপনি কোনো পোস্ট দিলে, ছবি দিলে, এটা খালি আপনি একলা দেখবা না সারাই দেখবা? সবাই দেখবা। আপনার বউ তো আপনার দেলাইলে আপনি পাবলিক সাইটও চাইরা বুঝা যার বউ আর আপনার রয়েছে না, আপনার বউরে আপনি পাবলিক জনগণের সম্পদ বানাই লিছেন। আপনার লেখান বেহায়া বেশরম নির্লজ্জ মানুষ দুনিয়াটা নাই। আল্লাহ ইলাখান বেহায়া হলরে হেদায়াত দান করুকা। রাগ করছেন আমার কথায়? দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। একজন নারী বেপর্দা থাকার পেছনে 4 জন লোক দায়ী, 4 জন পুরুষ দায়ী। জোরে বলেন কয়জন? আমরা এখানে যারা আছি এই 4 শ্রেণীর বাহিরে কেউ নাই। একজন মহিলা বেপর্দা থাকার পেছনে 4 জন পুরুষ দায়ী। যেমন 1 নাম্বার পিতা, বাবা যদি ভালো না হন, বাবার মেয়েগুলো বেপর্দা হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে স্বামী, স্বামী যদি স্ত্রীকে পর্দার কথা না বলে স্ত্রী বেপর্দা হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে বড় ভাই, বড় ভাই যদি সচেতন না হয় ওই ঘরের মেয়েরা বেপর্দা হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে বড় ছেলে, বড় ছেলেটাও যদি সচেতন না হয় দেখা যাবে ঘরের মহিলারা বেপর্দা হয়ে যাবে। স্বামী, পিতা, বড় ভাই, বড় ছেলে, এই 4 শ্রেণীর ভিতরে তো আমরা সবাই মোটামুটি আছি। সুতরাং আপনি যদি আপনার ঘরের মহিলাদেরকে পর্দা করান না,
5 ওয়াক্ত নামাজে আসেন, তাহাজ্জুদ পড়েন, এমনকি যদি হজ করে আলহাজ কিংবা হাজী সাহেব হয়ে যান, মহিলাদেরকে বেপরদায় রাখলে এই বেপরদা রাখার কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য নিজের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখতে হবে। এই আখিরি জামানার ফিতনা, পর্দার নামে ফিতনা, পর্দার নামে তামাশা, আর বেপরদার ফিতনা, এই দুই ফিতনা থেকে আমাদের ঘরের মহিলাদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? আমরা যখন পর্দার কথা বলি, এদেশের নারী প্রগতিশীল যারা, তারা বলে এই মোল্লারা পর্দার কথা বলে বলে নারী প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ালো। আমিও সবসময় বলি, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল যেমন সবসময় মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি ভাবে চরিত্রহীন লোকেরা তারাও নারীদেরকে সবসময় বেপরদা অবস্থায় তাদের চোখের সামনে দেখতে চায়। আর যারা অতি বেশি নারীবাদী হয়ে এইরকম কথাবার্তা বলে, খোঁজ নিয়ে দেখবেন নারী কেলেঙ্কারির সাথে এরাই সবচেয়ে বেশি জড়িত। এদেশের আলেমরা নারী প্রগতির পথে অন্তরায় নন। ইসলাম নারীর উন্নতির পক্ষে বাধা নয়। আমাদের বোনেরা পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য সব করতে পারবে, শর্ত হলো পর্দা মেনটেন করে করতে হবে। এই পর্দা আমাদের মা বোনদের ইজ্জত সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আখিরি জামানায় আরো কিছু মারাত্মক ফিতনা, সমসাময়িক কয়েকটা ফিতনার কথা বলি। মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন ভয়াবহ প্রতারণাপূর্ণ সময় আগমন করবে, ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাল সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে, আমানতদার লোককে খেয়ানতকার বানানো হবে, খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। দেখা যাবে অনেক সময় মিডিয়ায় ভালো লোকগুলোকে বদনাম ছড়িয়ে খারাপভাবে প্রেজেন্ট করবে, আবার খারাপ মানুষকে অনেক সময় ভালোভাবে প্রেজেন্ট করবে। দেখেন না এখন মাঝে মাঝে এমন করুণ চিত্র আমরা দেখি, এমন কঠিন কঠিন হৃদয়ে ব্যথা লাগে এমন চিত্র আমরা দেখি। সারা জীবন যারা কোরআন হাদিসের খেদমত করেছেন তাদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের বাজে বাজে অপবাদ দিয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হয়। আবার দেখা যায় চোর ডাকাত যারা, দুর্নীতিবাদ যারা, চরিত্রহীন যারা, তাদেরকে মিডিয়ার সামনে ভালো বানিয়ে প্রেজেন্ট করা হয়। আছে না নাই? কি এক জামানা এখন চলে এসেছে। গায়িকা, নায়িকা, নর্তকী যারা, এদেরকে দেখবেন আদালতে যখন তোলা হয় মনে হয় যেন পার্লার থেকে সেজে গুজে কিছুক্ষণ আগে এসেছে। আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে এত বেশি নির্যাতন করা হয় যে তাদেরকে হুইল চেয়ারে করে আদালতে তোলা হয়। এই হচ্ছে অবস্থা। শুধু তাই নয়, নায়িকা, গায়িকা, ক্যাসিনোওয়ালা, দুর্নীতিবাজ, ইতায় জামিন ভাইলিরা, কিন্তু জামিন পাওয়ার অধিকার হুজুর হলর মাতুকা, হুজুর হলর নাই। এই অধিকার যদি নায়িকা, গায়িকা, নর্তকী হলে ভোগ করতে পারে, তে এই অধিকার আলেম হলে ভোগ করতে পারতো না। কেন? আলেম হলেও তো এই অধিকার ভোগ করার কথা, ঠিক কিনা খোকা? কঠিন এই জামানা, কঠিন এই জামানা। চোর ডাকাত গুলোকে ভালো বানানো হয়, চোর ডাকাতরা বাহিরে ঘোরায়, আর দেখা যায় জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ভেতরে ভরে রাখা হয়েছে। এগুলো হচ্ছে শেষ জামানার ফিতনা। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, আমানতকে খেয়ানত, খেয়ানতকে খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। আবার আখিরি জামানায় এই প্রযুক্তির ফিতনায় মানুষ পড়ে যাবে। বর্তমান এই যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন বহু দূর এগিয়ে গিয়েছে। আজ থেকে 20-30 বছর আগে যোগাযোগ মানুষের জন্য অনেক কঠিন ছিল, চিঠি লেখা লাগতো। কিন্তু এখন চিঠি লেখা লাগে না। যদি 4000-5000 মাইল দূরেও হয়, সাথে সাথে আপনি কল করে ভয়েস শুনতে পারবেন। সুযোগ আছে না নাই? এক সময় মানুষ পায়ে হেঁটে চলাফেরা করত, আস্তে আস্তে করে গরুর গাড়িতে চলা শুরু করলো, ঘোড়ার গাড়িতে চলা শুরু করলো। এরপরে ধীরে ধীরে প্রযুক্তি আসা শুরু হলো, মানুষ মোটর চালিত যানবাহনে চলাফেরা আরম্ভ করলো, আকাশ পথে চলাফেরা শুরু করলো। প্রযুক্তি এরকম উন্নত হচ্ছে। নবীজি বলেছেন আখিরি জামানায় প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটবে।
আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সাআহ, তবরানীর বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না মিন আলামাতিস সাআহ আইয়ুজহারাল কওল ওয়া ইউখজানাল ফি'ল। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা এবং কর্ম ধারণ করা সহজ হয়ে যাবে। এই হাদিস আমি প্রথম যখন কয়েক বছর আগে আমার জীবনে প্রথম যখন পড়েছিলাম আমি অবাক হয়েছি। ১৫০০ বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই, সেই যুগে এমন বিজ্ঞানসম্মত কথা নবীজি বলে গেলেন। দেখেন নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা সহজ হবে। কথাটা প্রচার করা কেমন সহজ হয়েছে দেখেন তো। আগে আপনাদের আত্মীয় স্বজন বিদেশে থাকলে কথা শোনানোর সুযোগ ছিল না। ওই আমি যখন ছোট ছিলাম দেখছি অনেক মানুষ টেপের মধ্যে রেকর্ড করে ক্যাসেট পাঠাইতো না, এটা কয়েকদিন পড়ে যাইতো, চিঠি লিখতো মানুষ। এখন হ্যালো বলছেন, কথা প্রচারটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? কথা বলেন না কেন আপনারা? মনে করেন আপনার এলাকায় এমন একটা ঘটনা ঘটে গেছে, এটা বাংলাদেশের মানুষকে জানানো দরকার। ৩০-৩৫ বছর আগে জানাইতে হইলে কি করা লাগতো? ঢাকায় গিয়ে বাংলাদেশ বেতারে অথবা বাংলাদেশ টেলিভিশনে এটা আপনি বলতে হতো। এখন আর এত দূরে যাওয়া লাগে? এখন আর এত দূরে যাওয়া লাগে না। এখন দেখা যায় যার একটা ফেসবুক আছে সে তার ফেসবুক পেজে লাইভে এসে বললে তার কথা খুব দ্রুত সব দিকে ছড়িয়ে যাচ্ছে। হাদিসটা বুঝতেছেন আপনারা? আইয়ুজহারাল কওল, কথা প্রচার করা সহজ হয়ে যাবে, ওয়া ইউখজানাল ফি'ল, কর্মকেও ধারণ করা সহজ হয়ে যাবে। দেখেন তো এই যে কথা বলতেছি এগুলো ধারণ করা হচ্ছে না? রেকর্ড হয়ে যাচ্ছে না? যাচ্ছে। নবীজি বলেছেন প্রযুক্তি খুব উন্নত হবে, কিন্তু শেষ জামানার মানুষগুলো প্রযুক্তির এই নিয়ামতকে সঠিক ব্যবহার কম করে অপব্যবহার বেশি করবে। আসলে তো তাই হচ্ছে, অপব্যবহার হচ্ছে না? মোবাইল ফোন আসার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খুব তাড়াতাড়ি ফোন করতে পারছি, কিন্তু ছেলেরা এখন কি করছে? এই মোবাইলে পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। হ্যাঁ, এগুলো সঠিক ব্যবহার হচ্ছে না অপব্যবহার হচ্ছে? কথা বলছেন না কেন আপনারা? আমরা এখন এত খারাপ হয়েছি। আগে বাচ্চারা যখন কান্নাকাটি করতো মা বাবা তখন হাতের মধ্যে ঝুনঝুনি দিত, গাড়ি দিত, খেলনা দিত। এখন একটু কান্নাকাটি করলে ইউটিউবে গিয়ে তারপরে বেবি শার্ট ডুড 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 লাগাই দেয়, ঠিক না? ছোট বয়স থেকে বাচ্চাদেরকে আমরা মোবাইল ফোনের প্রতি আসক্ত বানিয়ে ফেলছি। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রযুক্তির অপব্যবহার চলছে। এই প্রযুক্তি অপব্যবহার কিভাবে হচ্ছে দেখেন। বর্তমান জামানায়, এই ফিতনার জামানায় মোবাইল ফোন হচ্ছে চরিত্র বিধ্বংসী সবচাইতে বড় ফিতনা। কিভাবে এই ফিতনায় পড়ে যুবকরা আজ চরিত্রকে নষ্ট করছে দেখেন। ইউটিউব তো ভালো জিনিস, ফেসবুক তো ভালো জিনিস, কিন্তু দেখা যায় ভালো কাজে না লাগিয়ে অনেকে এটার অপব্যবহার করছে। ইউটিউবে ঢুকে আপনি চাইলে ভালো ভালো ভিডিও দেখতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, ইসলামী গজল শুনতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, ওয়াজ নসিহত শুনতে পারবেন। আবার এর বিপরীতে আপনি ইউটিউবে অশ্লীল ভিডিও, সিনেমা, নাটক এগুলো দেখার সুযোগ আছে না নাই? এই প্রযুক্তি ভালো কাজে ব্যবহার না করে অপব্যবহার করে করে আজ বিশেষ করে যুবক তরুণরা যৌবন হারিয়ে ফেলছে, যৌবন নষ্ট করছে। রাতের বেলা বাড়িতে যখন ঘুমায় ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন লাগানো, আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়। যুবক ভাবছে আমি তো এখন আমার রুমে একা আছি, এখন আমি যা মন চাই ইউটিউবে ঢুকে আমার ইচ্ছা মতো যে কোনো ভিডিও দেখতে পারি, নাটক দেখতে পারি, সিনেমা দেখতে পারি, গান দেখতে পারি, শুনতে পারি। আমার যুবক তরুণ ভাইয়েরা, সবাইকে উদ্দেশ্য করে বলছি শোনেন, এই যে অন্ধকার রুমে দরজা লাগিয়ে দিয়ে আব্বু আম্মুর চোখ, ভাই বোনদের চক্ষুকে ফাঁকি দিয়ে আপনি এই অশ্লীল জিনিস, বাজে জিনিস দেখছেন, কেউ যদি নাও দেখে একজন তো সব দেখছেন, তিনি কে? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? জোরে বলেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, শোনো, আল্লাহকে ভয় করো ভাই। চোখের জিনা করো না, কানের জিনা ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। কেউ না দেখলেও আমাদের সকল কার্যকলাপ একজন পর্যবেক্ষণ করছেন। আওয়াজ করে বলেন, তিনি কে? খবরদার ভাইয়েরা, খবরদার, এই প্রযুক্তিকে অপব্যবহার করবেন না। এখন এই প্রযুক্তির অপব্যবহার শুরু হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা টিকটক বানাচ্ছে, টিকটকের রোগে আক্রান্ত। আর এদেরকে আক্রান্ত বানাইছেন তো আপনারা যারা বাবারা আছেন তারা। এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিয়েছেন কেন?
কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, একজন বলতেছে হুজুর আমার মেয়েটা ক্লাস 8-এ A+ পেয়েছে, খুশি হয়েছে আমি, এজন্য তাকে আমি আইফোন গিফট করে দিয়েছি। বলছি ভালোই করছেন, কিছুদিন পরে আপনাকে জামাই গিফট করে দিবে। এত ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়েছেন কেন আপনারা? নিজের ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল হন, সচেতন হন। বাচ্চারা কি করছে একটু মনোযোগী হন, একটু নজর দেন। এই যে বেশ কিছু ফিতনার কথা বললাম, এই ফিতনাগুলো সমাজে চলমান, এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচান, নিজেদের পরিবারকে বাঁচান। আখেরি জামানায় ঈমান বাঁচিয়ে রাখা অনেক কঠিন হবে। বিশেষ করে পরিবারের প্রতি মনোযোগী হন, ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল হন। ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, এগুলো খেয়াল রাখুন। নিজের পরিবারে গুনাহের নিজের ফ্যামিলিতে, পরিবারে গুনাহের পাপের সমস্ত উপকরণ দূরে ঠেলে দেন। পাপের উপকরণ, গুনার উপকরণগুলো দূরে ঠেলে দেন। ঘরের মধ্যে পর্দা নিশ্চিত করেন, ঘরের সবার মধ্যে নামাজের পরিবেশটা নিশ্চিত করেন, নামাজি বানান। এই ফিতনার জামানা থেকে বেঁচে থাকুন। যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, ভাই এই মোবাইল বা তথ্য প্রযুক্তিকে ভালো কাজে লাগান, কিন্তু অপব্যবহার করে নিজের চরিত্রকে নষ্ট করবেন না, নইলে নিজেরা শেষ হয়ে যাব। দুনিয়াটা কই দিনের, কে কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। আসুন শেষ জামানার সকল ফিতনা থেকে, অপসংস্কৃতি থেকে নিজেদেরকে আমরা হেফাজত রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাতে চলে যাব। হুজুরের আলোচনা বাকি আছে। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। হুজুরের পরে সবাইকে নিয়ে মোনাজাত করবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি হুজুরের কাছেও দোয়া চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।